ইরানের তুরুপের তাস হরমুজ প্রণালী কৌশলগত জলপথটিতে ইরানের প্রভাব পরোক্ষভাবে মেনে নিয়েছে যুক্তরাষ্ট্র। প্রণালীর জন্যই পিছু উঠতে বাধ্য হয়েছেন ট্রাম্প, বলছেন বিশ্লেষকরা। হরমুজ নিয়ে ইরানের ভূমিকায় ক্ষুব্ধ ডোনাল্ড ট্রাম্প। প্রণালীতে চলাচলে টোল গ্রহণের সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের দাবি। চুক্তির বাইরে গিয়ে কাজ করছে তেহরান, অভিযোগ মার্কিন প্রেসিডেন্টের। লেবাননে ইসরায়েলের নজিরবিহীন হামলায় ক্ষুব্ধ পাকিস্তান। তেল আবিবকে মানবতার জন্য অভিশাপ বলে আখ্যা। শনিবার ইসলামাবাদে আলোচনায় বসবে যুক্তরাষ্ট্র ও ইরান। পাকিস্তানের কড়া সমালোচনায় ক্ষোভে ফুঁসছে ইসরায়েল। নিরপেক্ষ মধ্যস্থতাকারী হিসেবে ইসলামাবাদের মন্তব্য মেনে নেয়ার মতো নয়, নেতানিয়াহুর কার্যালয়ের বার্তা। 40 দিন পর উন্মুক্ত করা হলো মসজিদুল আল আকসা। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে মসজিদের দরজা খুলে দেয়া হয়। নামে আবেগ আপ্লুত মুসল্লির ঢল। টানা 40 দিন ধরে মধ্যপ্রাচ্য জুড়ে আগ্রাসন চলার পর যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে দুই পক্ষ। সংঘাতের শুরুতেই দুর্বল ভেবে মার্কিন প্রেসিডেন্ট হামলা চালিয়েছিল ইরানে। তবে হামলার পরে ইরান পিছু না হটলেও তেহরানে দেয়া 10 দফায় সম্মত হয়ে পিছু হটেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। কিন্তু ছোট্ট একটা প্রণালী যে শক্তিশালী বড় দেশকেও মাথা নত করতে বাধ্য করতে পারে, তার জ্বলন্ত উদাহরণ যুক্তরাষ্ট্র। চলমান যুদ্ধে ইরান যখন হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, তখন হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য ট্রাম্প হাজার হাজার মার্কিন সেনা পাঠিয়েছিলেন। কিন্তু এখন সেই মার্কিন নৌবহরগুলোও নিরাপদ দূরত্বে অবস্থান করছে। উল্টো এখন প্রতিটি জাহাজকে $20 লাখ পর্যন্ত চাইনিজ ইউয়ানের টোল দিতে হচ্ছে। এই পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ায় বিশ্বজুড়ে তেল ও গ্যাসের দাম বেড়েছে। ইউরোপে ডিজেলের দামও বেড়েছে 30% পর্যন্ত। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের পারমাণবিক অস্ত্রের চেয়েও ইরানের কাছে তার দ্বিগুণ একটি শক্তিশালী অস্ত্র রয়েছে। সেটা হলো হরমুজ প্রণালী। কেননা একটা পারমাণবিক অস্ত্র একটি দেশকে মাটির সাথে মিশিয়ে দিতে পারে, কিন্তু হরমুজ প্রণালী পুরো বিশ্বের অর্থনীতিকে অচল করে দিতে পারে। ফলে যুদ্ধবিরতি কার্যকর হওয়া না হওয়া পুরো বিষয়টি নির্ভর করছে এই গুরুত্বপূর্ণ নৌপথ খুলে দেওয়ার উপর, যার পুরো নিয়ন্ত্রণ এখন ইরানের হাতে। এর মানে হলো বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি তেল পরিবহনের পথ এবং এর মাধ্যমে বিশ্বের অর্থনীতির উপর তেহরানের বিশাল প্রভাব বিস্তার করছে। তা এক প্রকার পরোক্ষভাবে মেনে নিয়েছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক জ্বালানি বিশ্লেষক বলছেন, বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের বিপর্যয় ঘটাতে ইরানের খুব বেশি সামরিক শক্তির প্রয়োজন নেই। তারা কেবল হরমুজ প্রণালী বন্ধ বা অস্থিতিশীল করে দিলেই বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে সক্ষম, যা বিশ্ব অর্থনীতিকে বিপর্যয়ের মুখে ফেলতে পারে। এছাড়া ট্রাম্প এই হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য ন্যাটো সহ তার মিত্রদেশগুলোর কাছে সহায়তার আহ্বান জানিয়েছিলেন। তবে ইউরোপের প্রধান দেশগুলো এবং অন্যান্য মিত্ররা ট্রাম্পের সেই আহ্বানে সাড়া দেয়নি। ইরানের সাথে সামরিক জোটে না গিয়ে ট্রাম্পের মিত্রদেশগুলো সতর্ক অবস্থান নিয়েছে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা। বিশেষজ্ঞরা বলছেন, এই পর্যন্ত প্রণালী কতটা ভয়াবহ হলে বৈশ্বিক অর্থনীতি এবং জ্বালানি সংকটে প্রভাব ফেলতে পারে তা হারে হারে অনুভব করছে যুক্তরাষ্ট্র। এমনকি এই হরমুজ প্রণালীর জন্যই অনেকবার পিছু হটতে বাধ্য হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মোজাম্মেল পায়েল, যুগান্তর নিউজ। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালীতে ইরানের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর বিবিসির। ট্রাম্প অভিযোগ করে বলেন, ইরান গুরুত্বপূর্ণ এই নৌপথে তেল পরিবহন ব্যবস্থাপনায় খুবই খারাপ কাজ করছে এবং এটি পূর্ববর্তী কোনো চুক্তির অংশ নয়। হরমুজ প্রণালী বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখান দিয়ে বৈশ্বিক তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় 20% পরিবাহিত হয়। ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যমে সতর্ক করে জানান, ইরান যদি জাহাজ চলাচলে অতিরিক্ত ফি আরোপ করে থাকে তবে তা অবিলম্বে বন্ধ করতে হবে। এদিকে লেবাননকে কেন্দ্র করে সংঘাত এখনো থামেনি। লেবাননের পক্ষ থেকে যুদ্ধবিরতির আহ্বান জানানো হলেও নেতানিয়াহু স্পষ্টভাবে বলেছেন, লেবাননে কোনো যুদ্ধবিরতি নেই। বৃহস্পতিবারও দক্ষিণ লেবাননের স্বাধীনতাকামী সংগঠনের রকেট লঞ্চ সাইট লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল। এই পরিস্থিতিতে ইসরায়েলের ধারাবাহিক হামলাকে যুদ্ধবিরতির লঙ্ঘন বলে অভিযোগ করে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বন্ধ করার হুমকি দিয়েছে ইরান। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, তার সরকার লেবাননের সঙ্গে সরাসরি আলোচনায় বসার প্রস্তুতি নিচ্ছে। গোষ্ঠী
লেবাননের স্বাধীনতাকামী সংগঠনের নিরস্ত্রীকরণ এবং দুই দেশের মধ্যে শান্তিপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠার বিষয়টি গুরুত্ব পাবে। এদিকে আগামী সপ্তাহে ওয়াশিংটনে ইসরায়েল ও লেবাননের মধ্যে চলমান যুদ্ধবিরতি আলোচনা নিয়ে আয়োজন করা হবে বলে জানায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। ইসরায়েলকে মানবতার জন্য অভিশাপ বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। খাজা আসিফ ইসরায়েলকে অশুভ এবং মানবতার জন্য অভিশাপ আখ্যা দিয়ে বলেন, যখন শান্তি আলোচনার প্রক্রিয়া চলছে তখন লেবাননে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। তিনি বলেন, তেল আবিব নিরীহ মানুষ হত্যা করছে, প্রথমে ফিলিস্তিনের গাজা, তারপর ইরান এবং এখন লেবানন, থামছে না রক্তপাত। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা আলোচনায় বসতে যাচ্ছেন। তার আগে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর এমন মন্তব্যে চলছে জোর আলোচনা। উল্লেখ্য, যুদ্ধবিরতির পর একটি স্থায়ী শান্তি কমিশন গঠন করা হচ্ছে এবং ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার আয়োজক হিসেবে কাজ করছে পাকিস্তান। এই মুহূর্তে রাজধানী ইসলামাবাদে শনিবার অনুষ্ঠিতব্য আলোচনার বিস্তারিত বিষয়সূচি চূড়ান্তকরণের কাজ চলছে। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলে নেতৃত্ব দেবেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তার সঙ্গে থাকবেন স্টিভ উইটকফ, প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ প্রতিনিধি, যিনি গাজা, ইউক্রেন ও লেবাননে যুদ্ধবিরতি আলোচনায় যুক্ত ছিলেন। এছাড়া থাকছেন প্রেসিডেন্ট ট্রাম্পের জামাই জেয়ার্ড কুশনার, যিনি ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে মধ্যপ্রাচ্য কূটনীতির একটি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। অপরদিকে ইরানের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ও দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ তেহরানকে প্রতিনিধিত্ব করবেন। গালিবাফ আগে রেভলিউশনারি গার্ড কর্পস IRGCর বিমান বাহিনীর প্রধান, পুলিশ প্রধান ও তেহরানের মেয়র ছিলেন। প্রত্যয় দাস, যুগান্তর নিউজ। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের করা এক মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল। ওই মন্তব্যের কারণে ক্ষোভে ফুঁসছে দেশটি। ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় এক বার্তায় এর নিন্দা জানিয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ের বার্তায় বলা হয়, ইসরায়েলকে নিশ্চিহ্ন করার জন্য পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর আহ্বান অত্যন্ত নিন্দনীয়। এই ধরনের মন্তব্য কোনো সরকারের কাছ থেকেই বরদাস্ত করা যায় না, বিশেষ করে এমন একটি সরকারের কাছে তো নয় যারা নিজেদেরকে শান্তির জন্য একটি নিরপেক্ষ মধ্যস্থতাকারী বলে দাবি করে। এর আগে ইসরায়েলকে মানবতার জন্য অভিশাপ বলে মন্তব্য করেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। খাজা আসিফ ইসরায়েলকে অশুভ এবং মানবতার জন্য অভিশাপ বলে উল্লেখ করে বলেন, যখন শান্তি আলোচনার প্রক্রিয়া চলছে তখন লেবাননে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা আলোচনায় বসতে যাচ্ছেন। ঠিক এর আগ মুহূর্তে এই উত্তেজনায় যুদ্ধ পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা নিয়েই কৌতূহল বিশ্ববাসীর। দখলকৃত পূর্ব জেরুজালেমে অবস্থিত আল আকসা মসজিদ 40 দিন পর আবারও মুসল্লিদের জন্য খুলে দিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার ভোরে মসজিদের দরজা খুলে দেওয়া হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সি। স্থানীয় সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, পুরনো শহর বা ওল্ড সিটিতে অবস্থিত এই পবিত্র মসজিদটি ভোরের দিকে খুলে দেওয়া হয়, যাতে শত শত ফিলিস্তিনি মুসল্লি আল হারাম আল শরীফ প্রাঙ্গণে প্রবেশ করতে পারেন। ফজরের আজানের সঙ্গে মসজিদের দরজা খুলে দিলে বিপুল সংখ্যক মুসল্লিকে সেখানে ছুটে আসতে দেখা যায়। অনেককে কান্নায় ভেঙে পড়তে এবং মসজিদের আঙিনায় সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে দেখা যায়। 40 দিন পর প্রথমবারের মতো আল আকসা মসজিদে জামাতে নামাজ আদায় করা হয়, যেখানে শত শত মুসল্লি অংশ নেন বলে জানানো হয়েছে। এর আগে গত 6 এপ্রিল ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতেমার বেন গাভির মসজিদ বন্ধ থাকা অবস্থায় সেখানে প্রবেশ করেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য, গত 28 ফেব্রুয়ারি থেকে ইসরায়েল সম্পূর্ণভাবে আল আকসা মসজিদের সাধারণ মুসল্লিদের প্রবেশ বন্ধ করে দেয়। সে সময় শুধু মসজিদের কর্মী এবং জেরুজালেম ইসলামিক ওয়াকফের কর্মকর্তাদের সীমিতভাবে নামাজ পড়ার অনুমতি দেওয়া হয়েছিল। এ সময় ফিলিস্তিনি মুসল্লিদের শহরের ছোট ছোট মসজিদে নামাজ আদায় করতে বাধ্য করা হয় বলে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে। এবছর ঈদুল ফিতরের নামাজও আল আকসা মসজিদে আদায় করতে দেওয়া হয়নি। 1967 সালে পূর্ব জেরুজালেম দখলের পর এই প্রথম এমন ঘটনা ঘটেছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। একই সময়ে ইসরায়েল খ্রিস্টানদের পবিত্র স্থান চার্চ অব দ্য হোলি সেপালকারও বন্ধ করে দেয় বলেও জানানো হয়েছে।